হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রবিন, মালয়েশিয়া থেকে। আমাদের মালয়েশিয়ার জীবন কত কষ্টের দেখেন। বিল্ডিং এ আমরা কাজ করি, রং দেই বিভিন্ন। ফাটা থাকলে ওগুলা মনে করেন আমরা সিমেন্ট মিমেন্ট দিয়ে ভরাট করি। আমাদের কাজ এখন এগুলাই। আগে যখন এগুলা বিল্ডিং প্রথম প্রথম ছিল, উঠানো হয় নাই, তখনও কাজ করতাম অনেক কষ্টের। এখন একটু আরাম হইতে যে রুমের ভিতর কাজ করা লাগে, রোদ থেকে একটু দূরে থাকি এখন। এই যে আমার এক বড় ভাই নাইম শেখ, আমরা একসাথে মালয়েশিয়া আইছি, একদিনে আইছি, 1 তারিখে আইছিলাম 14 জন একসাথে। তার ভিতরে উনি এক এক বছর আগে দেশের থেকে ঘুরে আইছে। কপাল ভালো, উনি আসার পর উনি অনেকটা কামাই করতে, তো এই জন্য মনে করেন বাড়ির যা ঘুরে আইছে। প্রায় 15-20 লাখ টাকার মতো কামাই করতে হলো 1 বছরে। বড় দিছে এক বছরে। তারপরে উনি গত ডিসেম্বরে আবার এই জায়গায় আইছে, 3 মাস ছুটিতে খাটায়। কিন্তু আমার কপাল খারাপ এতটাই ভাই, আপনাদের কি বলবো, 2.5 বছর 3 বছর তো আমি বন্ধু বাড়িতে যেতে পারলাম না। গরিব মানুষ আমরা, বুঝেন নাই ভাই কি কাজ করে। এটা মনে করেন এগুলো ফেটে গেছে, তো যারা রুম কিনছে তারা কমপ্লেন দিছে এই যে ভাই ফেটে গেছিল, আর এটা আমাদের সেরে দেওয়া লাগবে, খালি তাছাড়া রুম নিবে না। বুঝছেন, মালয়েশিয়া ঢুকলি ভাইরা যেগুলো আছেন সব দেশে সব চলে আসবেন মালয়েশিয়া। মালয়েশিয়া আসলে ভালো, কাদের জন্য ভালো, যারা এই যে রাজমিস্ত্রি কাম জানে, হ্যাঁ, রাজমিস্ত্রি কাম যারা জানে তাদের জন্য মালয়েশিয়া খুব ভালো। আমাদের আসলে বোঝার মতো কেউ নাই, কি বলবো আপনার। এই সকালে এই 7টা থেকে কাজে আসি, রাত 8টা 9টা পর্যন্ত একটানা কাজ করা লাগে, একদিনও ছুটি নাই কাজে।